হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকের নতুন রেসিপি ক্যাপসিকাম পিনাট মশালা। এটা একটা মহারাষ্ট্রিয়ান ডিশ। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা পিনাটস বা চীনা বাদামকে ড্রাই রোস্ট করব, সাথে দেব সাদা তিল। দুটোকে একসাথে ড্রাই রোস্ট করে নিতে হবে। রোস্ট হয়ে গেলে একটা বাটিতে নিয়ে একটু গরম অবস্থাতে বাদামের চোকাগুলোকে বাদ দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে চোকাগুলো তুলতে অসুবিধা হবে, তাই একটু গরম গরম থাকতেই চোকাগুলো ছাড়িয়ে নিন। এরপরে দুটোকেই একসাথে গ্রাইন্ডারে গুঁড়ো করতে হবে। গ্রাইন্ড করার সময় মনে রাখবেন যেন পাউডারটা একদম মসৃণ না হয়, একটু দানেদার থাকে। আর এটাই হলো আমাদের এই রেসিপির স্টার ইনগ্রেডিয়েন্ট। এরপরে আমরা ক্যাপসিকাম নিয়ে নেব। খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমরা ক্যাপসিকামগুলোকে মিডিয়াম সাইজে ছোট করে কেটে নেব। এই রেসিপিতে সাধারণত গ্রিন কালারের ক্যাপসিকামই ইউজ করা হয়, তবে আপনারা চাইলে রেড বা ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারেন। এরপরে একটা প্যানে সর্ষের তেল নিয়ে নেব, সাথে দিয়ে দেব কুচি করে রাখা রসুন। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে আর একটু মৌরি। 1-2 মিনিট নাড়াচাড়া করেই যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখনই আমাদের দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো। একটু নাড়াচাড়া করেই আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিন আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন। ঢাকা দেওয়ার ফলে যে ভেপারের সৃষ্টি হবে, তার জন্যই পেঁয়াজ টমেটো এগুলো অনেকটা নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এই ঢাকা চাপা করেই রান্নাটা কিন্তু করতে হবে। এখানে এই রান্নায় কোনো জলের দরকার হয় না। এরপরে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা চীনাবাদাম আর তিল। এরপর খুব ভালো করে মশলার সাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। একটু টেস্ট করে দেখবেন যে নুনের পরিমাণ ঠিক আছে কিনা। যদি একটু মনে হয় লাগবে, তাহলে অল্প একটু নুন দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। যেহেতু এটা একটা মহারাষ্ট্রিয়ান খাবার, আর মহারাষ্ট্রিয়ানরা ধনেপাতা কুচি বা যাকে ওরা বলে কোথমির প্রতি প্রচন্ডভাবে অবসেসড হয়, তাই এই রান্নাতে কিন্তু অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিতে হবে। অবশ্য এটা আপনাদের উপরও ডিপেন্ড করছে, যদি ভালো না লাগে তাহলে অল্প পরিমাণেও দেওয়া যায়। এবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ক্যাপসিকাম পিনাটস মশালা একদম রেডি। এই রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সাথেই বেশি ভালো লাগে, তবে আমরা বাঙালি তো, তাই ভাতের সাথেও খেতে মন্দ লাগে না। এরপরে গার্নিশ করে নিন আর একটু ধনেপাতা কুচি দিয়ে। তাহলে এই নতুন মহারাষ্ট্রিয়ান রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।